24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। আস্তে আস্তে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় ভারতকে অভিযুক্ত করে শিখ সম্প্রদায় বিশ্বব্যাপী বিক্ষোভ করেছে। শিখ ফর জাস্টিস এসএফজে নামে একটি সংগঠনের ব্যানারে বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরেন্টো, ভ্যানকুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে একযুগে ভারত সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে শত শত মানুষ। বিক্ষোভকারীরা অভিযোগ করেন তাদের নেতা হারদীপ সিং নিঞ্জার এবং উসমান হাদিকে হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। তারা দাবি করেন দুজনেই ভারতের বিরোধিতা করতেন, এ কারণে তাদের হত্যা করা হয়েছে। বিশ্বব্যাপী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিগুলো পর্যালোচনা করা বাকু ইনিশিয়েটিভ গ্রুপের বিআইজি জানিয়েছে তাদের বিক্ষোভের মূল লক্ষ্য ছিল নিঞ্জার ও হাদির মৃত্যুর পেছনে ভারতের দায়ের বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা। ভারতের পাঞ্জাব রাজ্য মূলত শিখ অধ্যুষিত। শিখরা সেখানে নিজেদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। পাঞ্জাব অঞ্চলের শিখদের জন্য খালিস্তান নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের দাবি দীর্ঘদিনের একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। এই আন্দোলন 1980-র দশকে চরম শিখরে পৌঁছালেও ভারতীয় নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপে পরে এর প্রভাব অনেকটা কমে যায়। ভারত সরকার এই আন্দোলনকে দেশটির আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে এবং এই আন্দোলন সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। শিখ অধিকার কর্মী হারদীপ সিং নিঞ্জা 2023 সালে কানাডার ব্লাম্পটনে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নিহত হন। শিখ সম্প্রদায়ের সদস্যরা অভিযোগ করেন তার হত্যার পেছনেও ভারত সরকার জড়িত ছিল। ভারত সরকার অবশ্য নিঞ্জারকে পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছিল। নিঞ্জার হত্যাকাণ্ড নিয়ে ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কানাডা সরকার দাবি করেছে তাদের ভূখণ্ডে ভারতের গোয়েন্দা কার্যক্রম দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর।